সত্যি কি এই পেজ বন্ধ হয়ে যাচ্ছে? আপনারা যারা রিটেলার বন্ধুরা আছেন, প্রচুর রিটেলার বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন করছেন, এমনকি অনেক ডিস্ট্রিবিউটার বন্ধুরাও আমাদেরকে বলছে, দাদা এই পেজ তাহলে কি সত্যি বন্ধ? কারণ বিভিন্ন নিউজে আপনারা দেখতেই পাচ্ছেন এই পেজ রিলেটেড প্রচুর ফ্রডের কারণে এনপিসিআই থেকে নাকি এই পেজ পুরোপুরি বন্ধ করেছে। এই নিউজটা কি সত্যি? তো এরকম প্রশ্ন বিভিন্ন রিটেলার, বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা আমাদের কাছে করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম এর একটা ভিডিও যদি না বানাই, আপনারা কিন্তু কন্টিনিউ এই প্রশ্নটা আমাদেরকে করতে থাকবেন। আপনারা আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা এই পেজ বিজনেস করছেন, আমাদের ভিডিও দেখেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা বিশেষ করে এই পেজ বিজনেস করেন, তো আপনারা বিভিন্ন নিউজে কিন্তু দেখতেই পাচ্ছেন এই পেজ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে TV9 বাংলায় আমি নিজেও দেখছিলাম, আমাদেরকে শেয়ার করা হয়েছে প্রচুর রিটেলার। TV9 বাংলায় এর আগে অনেক দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। পিউ বলে একজন আছে যিনি অ্যাঙ্কারিং করে TV9 বাংলায়, ওনার ব্যাংক থেকে একটা 10,000 টাকা ফ্রড হয়েছিল এই পেজে। তো একটা সাংবাদিক বলেই কথা, বিভিন্ন বড় বড় জায়গায় উনি কমপ্লেন দিতেই আছে। তো সেটাকে নিয়ে সেই TV9 বাংলার আরও একটি ভিডিওতে আমরা পুরোপুরি এমনভাবে ভিডিওটা করা হলো, শুনলাম যে এই পেজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মানে আপনারা ওই ভিডিওটা হয়তো পুরোটাই দেখেননি। প্রচুর রিটেলার যারা আমাদেরকে শেয়ার করছেন, প্রথমে যে হেডিংটা দেখে আপনারা মনে করেছেন যে এই পেজ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, এই পেজে আর কাজ করা যাবে না। যারা অনেক দোকানদার বন্ধুরা আছেন এখনো পর্যন্ত এই পেজ উপরে প্রচুর নির্ভরশীল, মানে তাদের সারাদিনে দোকান থেকে যা ইনকাম হয় 90% এই পেজ বিজনেসে, তো তারা কি করবে? আপনাদেরই বলবো, আপনারা কোনো রকম ভয় পাবেন না, এই পেজ কোনো রকম বন্ধ হচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই পেজ কোনো রকম বন্ধ হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। এটা হলো এনপিসিআই থেকে আমরা এই দীর্ঘ 7 থেকে 8 বছর এই পেজ মার্কেটে আমরা কাজ করছি। তো আমরা নিজেরাও জানি কন্টিনিউ এনপিসিআই থেকে এই পেজের উপরে নিত্য নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দিচ্ছে। এটার পরে এটা সমস্যা, এটার পরে এটা সমস্যা, সেই ফ্রড রখার জন্য কিছুদিন আগে যে আপডেটটা দিল, আপনি একজন রিটেলার বন্ধু, আপনাকে ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডি কিন্তু ওপেন করতে হবে। তারপরেও কিন্তু ফ্রড কিন্তু থেমে থাকেনি। তাহলে কি হলো? আবারও ফ্রড শুরু হয়ে গেল। তো এই যে নতুন আরও একটি আপডেট, সেই আপডেটটা এমনই আপডেট, আপনি যদি ব্যাংকের কাস্টমার হয়ে থাকেন, মানে আপনার নামে যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে, আগে কি হতো, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে এই পেজ সিস্টেমটা চালু থাকতো। তো এখন থেকে সেই নিয়মটা একটু চেঞ্জ হবে। সমস্ত ব্যাংক ইউজারদের এই পেজ বন্ধ হবে না। যারা এই পেজ ইউজ করতে পারেন না, মানে দীর্ঘ দিন ধরে যারা এই পেজে কোনো লেনদেন করেননি, তাদের পুরোপুরি এই পেজ কিন্তু বন্ধ থাকবে। ব্যাংক থেকে এনপিসিআর যে নিয়ম, সেই অ্যাকাউন্টগুলো ধরে ধরে এই পেজ বন্ধ হবে। আর আপনি একজন কাস্টমার ব্যাংকের, আপনি চাইছেন যে আপনি এই পেজের থেকে কোনো রকম লেনদেন করবেন না, সেক্ষেত্রে আপনিও কিন্তু পারেন ব্যাংকে গিয়ে আপনার এই পেজ সিস্টেমটাকে বন্ধ রাখতে। কিন্তু আপনি যদি চান এই পেজ সিস্টেমটা চালু রাখতে, তাহলে কিন্তু আপনি আবার চালু রাখতে পারেন। তো এই পেজ সিস্টেম কিন্তু বন্ধ হবে না। কাস্টমারের মসজিদ মতো ব্যাংক কিন্তু এটা করবে। ব্যাংকে যদি কোনো কাস্টমার গিয়ে বলে আমার আধার কার্ডের সাহায্যে টাকা তোলাফেলা চালু রাখতে হবে, ব্যাংককে কিন্তু চালু রাখতে হবে। তো এইরকম একটি আপডেট কিন্তু এসছে। এবং নতুন সাল 2024 সাল থেকে আরও একটি আপডেট যেটা আপনাদেরকে জানানোর প্রয়োজন, শুনে রাখুন। আপনারা যারা আধার কার্ডে টাকা তোলাফেলা করেন, যারা রিটেলার বন্ধুরা, এখন কি হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিনে একবার করে আপনাকে আইডি ওপেন করতে হচ্ছে। কিন্তু 2024 সাল থেকে এমনই একটি নিয়ম হবে, আপনি একটা কাস্টমারের টাকা তুলছেন, কাস্টমার যখনই ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, দেওয়ার পরে নেক্সট ফিঙ্গারপ্রিন্ট আপনি রিটেলার আপনাকে দিতে হবে। দেওয়ার পরে সেই টাকাটা সাকসেসফুল উইথড্র হবে, তার আগে নয়। এই আপডেটটা খুবই তাড়াতাড়ি আপনারাও কিন্তু
পেয়ে যাবেন। যে কোনো এইপিএস কোম্পানির আইডি ইউজ করেন না কেন, এনপিসিআই থেকে এই সিস্টেমটা খুবই তাড়াতাড়ি লাগোয়া হতে চলেছে, এটাও জেনে রাখুন। আর যেটা ভয় করছিলেন রিটেলার বন্ধুরা যে এইপিএস যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করে ব্যবসা হবে, বা ডিস্ট্রিবিউটররা যারা ভয় পাচ্ছিলেন এইপিএস বন্ধ হয়ে গেলে আমাদের যতটুকু ইনকাম 200, 300, 400 সারাদিনে যে ইনকাম, সেই কমিশনটা আমরা কি করে আর পাবো। তো এরকম কোনো টেনশন বা চিন্তা করবেন না, এইপিএস কোনো রকম বন্ধ হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। শুধুমাত্র সিস্টেমটাকে আপডেট করা হবে, নতুন নতুন পদক্ষেপ নেওয়া হবে এনপিসিআই থেকে, যাতে ফ্রডটা কমানো যায়। কারণ আজকের ডেটে আপনারা যেটা TV9 বাংলার যে নিউজটা দেখে ভয় পাচ্ছেন, আজকের ডেটে শুধু পিউ নয়, TV9 বাংলার কয়েক কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই ফ্রডের চক্রে কিন্তু পড়েছে। তো এটাকে রখার জন্য আজকে TV9 বাংলা সত্যি ভালো কাজ করেছে, সবার সামনে তুলে ধরেছে। তো এই জন্য স্ট্রং কিছু করা হোক বা স্ট্রং কিছু করছে এনপিসিআই, এটা শুধু আজকের ঘটনা। দীর্ঘ আমরা 7 থেকে 8 বছর এইপিএস মার্কেটে আছি, সেখান থেকে আমরা দেখে আসছি এইপিএস এ ফ্রড হওয়ার কারণে বিভিন্ন রকম নতুন নতুন স্ট্রং যেটা করা হয় সেই জিনিসটা কিন্তু এনপিসিআই করতেই আছে, কিন্তু এইপিএস বন্ধ হয়নি এবং আজও হবে না। আপনারা যারা ভয় পাচ্ছেন, ভয় করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কোনো রকম ভয় পাওয়ারও দরকার নেই, এইপিএস বন্ধ হবে না। আর দোকানদার বন্ধুরা যারা আপনারা দোকানে ব্যবসা করেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের দোকানে যদি সারাদিনে 20টা কাস্টমার এইপিএস এ টাকা তুলতে আসে, তার মধ্যে 50% কিন্তু ফোনপে, গুগল পেতেও কিন্তু লেনদেন করে। সেক্ষেত্রে এইপিএস এর উপরে কিন্তু মানুষ শুধুমাত্র নির্ভরশীল নয়, যারা দোকানদার বন্ধুরা। তো যাই হোক, আপনারা যে ভয়টা পাচ্ছিলেন এইপিএস বন্ধ হয়ে গেলে কি করবেন কি করবেন না, সত্যি কি বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ভয় আপনারা যেটা পাচ্ছিলেন, আপনাদেরকে বলবো এইপিএস কোনো রকম বন্ধ হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। ধন্যবাদ, আশা করি আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। আর নতুন যদি চ্যানেলে হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এই বিষয়ে জানেন না তাদেরকে পারলে শেয়ারও করে দেবেন।